হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ এবছর তোমরা যারা বোর্ড এক্সাম দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে, তো তোমাদের যারা কস্ট ট্যাক্স সাবজেক্টটা যাদের নিয়েছো, তো আমাদের কোচিংয়ে একটা মক পেপার পরীক্ষা হয়েছে। 3টে মক পেপার হবে, তোমাদের আগেই বলেছি। তার মধ্যে কস্ট ট্যাক্সের একটা মক পেপার হয়েছে। তো ওই কোশ্চেনটা যদি তোমাদের অবশ্যই দরকার থাকে, তো তোমরা দেখবে। আমি কিছুক্ষণ পরেই আমাদের ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখাবো আমাদের মক পেপারটা, ঠিক আছে। এবং কোশ্চেন পেপারটা একদম ঠিকঠাক করা হয়েছে, এবং যে সমস্ত অঙ্কের সাথে যে সমস্ত থিওরিগুলো অরে দেওয়া হয়েছে, এবং সেই থিওরিগুলোই ইম্পর্টেন্ট থিওরি, ওই থিওরিগুলোই ফাইনালে আসতে চলেছে, ঠিক আছে। এবং আরেকটা যেটা কথা বলার ছিল, অঙ্কগুলো তোমরা অবশ্যই সুন্দর করে সলভ করবে। যদি কোনো অঙ্ক ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে, আমরা তার অ্যান্সারটা করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অঙ্কগুলোর অ্যান্সারগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমি পিডিএফ প্রোভাইড করবো। কারণ আমরা যে প্রতিটা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ করালাম, 10টা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ করালাম, প্রিভিয়াস পেপার সলভ করালাম, তার মধ্যে সমস্ত অঙ্কগুলো কভার করা আছে। তো অঙ্কগুলো যথেষ্ট ভালো অঙ্ক। তো তোমাদেরও একটা, যদি কখনো কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, কিভাবে তোমরা পরীক্ষার হলটাকে ট্যাকেল করবে, সেটাও তোমাকে দেখতে হবে। এই জন্য অঙ্কটা আমরা ঘুরিয়ে দিয়েছি। বিশেষ করে ধরো, প্রথমে আমরা স্টোর লেজারের একটা অঙ্ক দিয়েছি। অঙ্কটা বিন্দুমাত্র কঠিন ছিল না, একটু লেন্দি দিয়েছি। লেবারের একটা অঙ্ক দিয়েছি। লেবারের যে তোমরা নিশ্চয়ই করেছো, পিস সেটের অঙ্ক করেছো। পিস সেট তোমরা মেরিক বা টেলর করেছো। আমরা মেরিক বা টেলর থেকে একটু ডিফারেন্ট অঙ্ক দিয়েছি, বাট পিস সেটের অঙ্কই দিয়েছি। ওরকম অঙ্ক তোমরা টেস্ট পেপারে অবশ্যই সলভ করেছো বা পাবে, এবং অনেক স্কুলের টেস্টে ওরকম ধরনের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি বলেই দিচ্ছি, ধরো এত পার্সেন্ট ওয়ার্কার যদি এফিসিয়েন্সি এত পার্সেন্টে বেশি দেখায়, তখন তাকে বোনাস দেওয়া হবে, এরকম টাইপের অঙ্ক। তো ওই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবে। লেবারের অঙ্ক দিয়েছি, হেলসের 1 থেকে অঙ্ক দিয়েছি, যথেষ্ট ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছি। তারপর হাউস প্রপার্টির অঙ্কটাও ঠিকঠাক দিয়েছি, জাস্ট একটু লেন্দি দিয়েছি কোশ্চেনটা। তো ঠিক আছে, তোমরা চলো আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই। ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমরা কোশ্চেনটা দেখাবো। তবে এর পিডিএফ যদি পেতে হয়, তা তোমাদের আমরা আগেই বলেছি কি করে পিডিএফ পেতে পারবে। তোমাদের কমেন্ট করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে। তোমরা কি কমেন্ট করবে? তোমার নাম লিখবে, তোমার স্কুলের নাম লিখবে, আর ডিস্ট্রিক্ট লিখবে। সেম কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে করতে হবে। তারপর আমাদের টিম তোমাদেরকে টাইমের মধ্যে, তোমরা কমেন্ট করার বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা চলো ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক, এবং আমরা কোশ্চেন পেপারটা দেখে নিই। তো দেখো, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের যে কোচিনে যে তোমার মক টেস্ট পেপার নিয়েছি কস্ট ট্যাক্সে, তার কোশ্চেনটা তোমাদের সামনে দেখাবো। তো দেখো, কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা বেশ কিছু এমসিকিউ সেট করেছি। যেমন তোমাদের থাকে 1 নম্বরে 24টা এমসিকিউ লিখতে হয়, কস্টের থেকে 12টা, ট্যাক্সের থেকে 12টা। সেই এমসিকিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো কোশ্চেনগুলো। এবার 12টা এসএকিউ লিখতে হয়। দেখো, 1 নম্বরে যে 12টা এসএকিউ লিখতে হয়, সেই এসএকিউগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই পেপারগুলো তোমরা পারলে বাড়িতে অবশ্যই তোমরা সলভ করবে। টাইম ধরে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার টাইম, 3 ঘন্টা 15 মিনিট ধরেই পেপার সলভ করবে, তোমাদের জন্য বেটার হবে। হাতে স্পিড আসাটা খুব জরুরি। আর এই পেপার কস্ট ট্যাক্স সাবজেক্টে তোমরা এমনভাবে এখন থেকে প্রিপারেশন নাও যাতে 90 থেকে 100-এর মধ্যে তোলা যায়, ঠিক আছে। 90 থেকে 100-এর মধ্যে তোলা যায়, এইভাবে প্রিপারেশনটা নাও। তো দেখো, এখানে একটা স্টোর লেদের অঙ্ক দেওয়া হয়েছে। লিফো মেথডে দিয়েছি, কেননা আমরা একটা আইডিয়া করেইছি এবছর লিফো মেথড আসার সম্ভাবনা প্রবল, তাই লিফো মেথডের অঙ্ক দিয়েছি, ঠিক আছে। এর সাথে অরে একটা থিওরি দিয়েছি, ঠিক আছে। তো থিওরিটা কি দিয়ে আগে আসে, আগে যায় পদ্ধতি কোন কোন ক্ষেত্রে, মানে ফিফো কোথায় কোথায় ব্যবহার করা সমীচীন বলে তুমি মনে করো, এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও, ঠিক আছে। তো পদ্ধতি দুটি সুবিধা অসুবিধা। আচ্ছা, তোমরা যারা ইংলিশে লিখবে থিওরি, তাদের জন্য বলছে ফিফো
মেথডটা কোথায় কোথায় অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এমন দুটো এরিয়া লেখো যেখানে অ্যাপ্লাই করা হয়, আর হচ্ছে এই পদের দুটো অ্যাডভান্টেজ দুটো ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলেছে। বিতে বলেছে কি একটা উত্তম মজুরি প্রদান ব্যবস্থা যে কোনো 4টি বৈশিষ্ট্য, মানে গুড ওয়েজ পেমেন্ট সিস্টেমের ক্যারেক্টারিস্টিক অফ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম বা ফিচার্স বলতে পারো। 4-এর দাগে আমরা যেটা বলছিলাম একটা পিস সেটের অঙ্ক দিয়েছি, এই পিস সেটটা তোমরা অবশ্যই করবে, করে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে স্যার পিস সেটটা পেরেছি এবং এর অ্যান্সারটা এত বেরিয়েছে। তোমরা অবশ্যই লিখে পাঠাবে আমাকে, ঠিক আছে? আর না পারলে আমি করে দেবো। এর অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এই অঙ্কটার ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে? অরে, অরে কি দিয়েছে, পিস সেট থেকে একটা অঙ্ক অরে এসছে, সরি থিওরি অরে এসছে, কি দিয়েছিলাম, রাইট দ্য ফর্মুলা অফ টেলর ডিফারেন্সিয়াল পিস ওয়েজ রেট স্টেট টু অ্যাডভান্টেজ অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিস্টেম, ঠিক আছে? তো টেলরের পৃথকীকৃত কার্যভিত্তিক মজুরি পদ্ধতির এই মজুরি পদ্ধতির মজুরি নির্ণয় সূত্রটি লেখো, এই পদ্ধতির দুটি করে সুবিধা দুটি অসুবিধা লেখো। 5-এর দাগে কোশ্চেন দেখো কি দিয়েছি, সুন্দর একটা কোশ্চেন তুলে ধরেছি এবং খুব কমন একটা কোশ্চেন লেবার থেকে। এই অঙ্কটা খুবই কমন, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বহুবার এসছে। এই অঙ্কটা অবশ্যই তোমরা করে দেখবে তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে। অরে একটা দিয়েছি ওয়াক কস্টের একটা অঙ্ক দিয়েছি, অজয় আর সৌরভের একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা যারা বসু নায়কের বই ফলো করো ওই বইতে এই অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? তো 6-এর দাগে দিয়েছি লেবার থেকে অঙ্ক দিয়েছি, দেখো কি থিওরি, গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্য নয়। মেনশন ইনকাম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। খুব ইম্পর্টেন্ট একটা থিওরি এবছরের পরীক্ষার জন্য, ঠিক আছে? পরে দিয়েছি একটা অঙ্ক যে তুমি গ্যাপ বের করে দাও, গ্যাপ। আচ্ছা, বিতে দিয়েছি একটা থিওরি, ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, স্বল্পমেয়াদী মূলধন সম্পত্তি ও দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তির মধ্যে পার্থক্য লেখো। পরে দেখো কি দিয়েছে, give two example of assets used for personal purpose that can be treated as capital asset under the Income Tax Act 1961। ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির উদাহরণ দাও যা আয়কর আইন 1961 অনুযায়ী মূলধন সম্পত্তি বলে বিবেচিত হবে। 2 নম্বর এটা। সেকেন্ড কোশ্চেন দিয়েছি আমরা, in the above case number 1 when the asset will be treated as long term and when ইডিপি treated as short term। তাই যে তুমি দুটো উদাহরণ দিলে সেই দুটো যে উদাহরণ কখন এটাকে লং টার্ম বলা হয় কখন এটাকে শর্ট টার্ম বলা হবে। বলছে উক্ত একের সম্পত্তিগুলি কখন দীর্ঘমেয়াদী ও কখন স্বল্পমেয়াদী সম্পত্তি বলে বিবেচিত হবে। সি নম্বর পয়েন্ট দিয়েছি কি আদার সোর্স থেকে একটা অঙ্ক দিয়েছি, দেখতে পাচ্ছ একদম ইজি অঙ্ক আছে, এমন কিছু নেই। ইচ্ছা করে তোমাদেরকে ট্রিকি করে দিয়েছি যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সে লিখে দিয়েছি কমিশন চার্জ বাই দ্য ব্যাংক ফর কালেক্টিং ডিভিডেন্ড 500 টাকা, ঠিক আছে? তো বাকি তো এন্ট্রি সব কমন এন্ট্রি, খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না এই অঙ্কটার মধ্যে। 7-এর দাগে দেখো হাউস প্রপার্টি দিয়েছি, একটা শ্রীমঙ্গল মৌলিকের একটা অঙ্ক দিয়েছি, খুব ভালো একটা অঙ্ক দিয়েছি। অঙ্কটার মধ্যে বিন্দুমাত্র কঠিন কিছু নেই, কিন্তু অবশ্যই হাউস প্রপার্টি অঙ্কটা করবে, করে আমাকে বলবে স্যার হাউস প্রপার্টির অ্যান্সার এত বেরিয়েছে। পরে দেখো হাউস প্রপার্টির সঙ্গে কি দিয়েছি, মেনশন দ্য কন্ডিশন ফর ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স while ক্যালকুলেটিং নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস প্রপার্টি আন্ডার ইনকাম ফর হাউস প্রপার্টি, ঠিক আছে? গৃহ সম্পত্তি থেকে আয় খাতে ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌরকর ছাড় পাওয়ার শর্তগুলো কি? মানে মিউনিসিপাল ট্যাক্স যে আমরা বাদ দিতাম না, গ্যাপ থেকে তো মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতাম, ওই মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার কন্ডিশন কি ছিল। ই দিয়েছি মেনশন টু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য করা হবে না। নেক্সট লাস্ট একটা অঙ্ক দিয়েছি হাউস প্রপার্টি থেকে, তো সুন্দর একটা অঙ্ক দিয়েছি, তোমরা হয়তো এরকম টাইপের অঙ্কই তোমাদের বইতে আছে, বসু নায়কের বইতে দেখতে পারবে। আর এরকম অঙ্ক খুব কমন একটা অঙ্ক আমি দিয়েছি। তো এই ছিল পেপার। তো এই কন্ডিশন বলেছি, তোমাদের যদি অবশ্যই পিডিএফ দরকার হয়, যে কন্ডিশনটা বলেছি তোমরা সেম মানে ভিডিওর কমেন্টে তোমরা নিজের নাম লিখবে, নিজের স্কুলের নাম লিখবে এবং ডিস্ট্রিক্ট লিখবে, লিখে সেম কমেন্টটাই যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তাহলে আমাদের টিম তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবে। পেপারটা দেখলে হলো না, দেখে তো কোনো লাভ নেই। তো ঠিক আছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে পেপার সলভ করতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি তার সাকসেসটা পাবে। ধরে সাকসেস সেইভাবে তো আর আসবে না, না? তোমাকে পেপারটি সলভ করতে হবে, শুধু দেখে তো লাভ নেই। আচ্ছা, তো ঠিক আছে, তো চলো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার আমরা নেক্সট এরপরে আমরা বিজনেস স্টাডির মক পেপার নিয়ে হাজির হব। তো টাটা, বাই বাই, ধন্যবাদ।